বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সাহায্য ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা একটি সত্যি ভূতের ঘটনা। শাহাবুদ্দিন কেন্দুয়ার একটি ছোট্ট গ্রামে তার পরিবার নিয়ে বাস করত। সে প্রতিদিন সূর্যোদয়ের আগেই তার বন্ধু সাদেককে সাথে নিয়ে মাছ ধরার জন্য বিলে যেত। একদিন প্রায় মাঝরাতে সাদেক এসে তাকে ডাকতে লাগলো, শাহাবুদ্দিন, আরে ওই শাহাবুদ্দিন, মাছ মারতে যাবি না? শাহাবুদ্দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ ধরার জাল এবং থলিটা সাথে নিয়ে সাদেকের সঙ্গে বিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আফসোস, সে বুঝতে পারেনি যে তখন মাঝরাত, অর্থাৎ সকাল হতে অনেকটাই দেরি। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 20 বছর আগে। সেই সময় সবার ঘরে কিন্তু ঘড়ি ছিল না। স্বাভাবিকভাবে তাদের ঘরেও কোনো ঘড়ি ছিল না, তাই সে বুঝতেও পারেনি এখন মাঝরাত। তারা দুজনেই মাছ ধরতে বিলে নেমে গেল। তখন চারিদিকটা ছিল অন্ধকার এবং নীরবতায় ভরা। মাঝে মাঝে রেন্টি গাছ থেকে একটা পাখি কীরকম অদ্ভুত ভুতুড়ে স্বরে ডাকাডাকি করছিল। শাহাবুদ্দিন মনের সুখে মাছ ধরছিল। অদ্ভুত ব্যাপার হলো যে যতই গভীরে যাচ্ছিল ততই মাছ উঠছিল এবং ওই দিন যে পরিমাণ মাছ জালে ধরা পড়েছিল এ জীবনে আর কোনো দিন ধরতে পারেনি। আরও গভীরে যেতে লাগলো। এক সময় তিনি তার থলের ভিতরে হাত দিলেন এবং যা অনুভব করলেন তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তিনি লক্ষ্য করলেন যে মাছ থলের ভিতরে রেখেছিলেন তার একটাও মাছ আর থলের ভিতরে নেই। অদ্ভুত ব্যাপার হলো তিনি আশেপাশের কোথাও তার বন্ধু সাদেককে দেখতে পেলেন না। এরকমই একটা সিচুয়েশনে পড়ে তিনি অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। কিন্তু হঠাৎ এমন একটি দৃশ্য দেখতে পেলেন যা দেখে তার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন সাদেক ডাঙায় বসে দু হাতের মুঠো ভরে মুখে মাছ ভরছে এবং চপচপ করে মাছ গিলছে। এই রকমই একটা দৃশ্য দেখে তার আর কিছুই বোঝার বাকি রইল না। কিন্তু তিনি সেটা বুঝতে দেননি যে সব কিছু তিনি বুঝে গিয়েছেন। তাই তিনি আস্তে আস্তে কৌশলে উপরে উঠে আসতে লাগলেন এবং ডাঙার কাছে এসে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো তিনি এক পাও এগোতে পারলেন না, সেখানেই আটকা পড়ে গেলেন। তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে প্রচণ্ড শীতেও তার শরীর ঘেমে ভিজে গিয়েছিল, তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং দেহ থরথর করে কাঁপছিল। এমন সময় তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে সেই ভূতটা
বা পিশাচটা এ একটা ভয়ঙ্কর এবং বিদঘুটে অট্টহাসি দিল আর তার আসল রূপে ফিরে আসলো। এই ভূত দেখতে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। তার চোখ দুটি থেকে আগুন জ্বলছিল এবং তার শরীরটা আগের থেকে দুগুণ আকৃতির হয়ে গেল। এরকম একটা ভয়ানক ভূতকে দেখে শাহাবুদ্দিনের সেন্স হারিয়ে গেল এবং সেখানেই পড়ে গেল। এদিকে আসল সাদেক শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে তাকে ডাকতে লাগলো। শাহাবুদ্দিনের বউ অবাক হয়ে প্রশ্ন করল, আপনি তো অনেকক্ষণ আগে ওনাকে সাথে করে নিয়ে মাছ ধরতে গেলেন, এখন আবার এসব কি বলছেন? এ কথা শুনে সাদেক অনেকটা অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারল তার বন্ধু শাহাবুদ্দিনের সাথে কি হয়েছে। সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে বিলের দিকে রওনা হলো। তারা সেখানে পৌঁছে যা দেখলো তাই একদম মেনে নেওয়ার মতন না। তারা লক্ষ্য করলেন শাহাবুদ্দিনের গলাটা কালো বর্ণের হয়ে আছে এবং সে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তাকে কেউ গলা টিপে হত্যা করতে চেয়েছিল। তাছাড়া তার পুরোটা শরীর বড় বড় নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।